অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। পরিস্থিতি আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যেই বিভিন্ন দিকে হামলা করার পরে বিভিন্নের উপর নৃশংস হামলার পরে সমস্ত উপদেষ্টারা তাকে দেখতে গিয়েছেন এবং বলেছেন এই হামলার দায় সরকারকে নিতে হবে। উপদেষ্টারা মনে করছে তারা জনগণের সাথে তামাশা করে তারপরে যাবে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যারা আজকে এই বিভিন্ন উপর হামলার পরে সেই সকল উপদেষ্টারা তামাশা দেখছেন, অচিরেই আপনারা হামলার শিকার হবেন। এই খুনি হাসিনার প্রকল্পের দ্বারা আপনারা হামলার শিকার হবেন, অচিরেই শিকার হবেন। যা ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা দেখেছেন যুক্তরাজ্যে কিভাবে মাসুদের উপর হামলা হয়েছে, কিভাবে সারা দেশে আবার সেই 2,500 কোটি টাকা আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য করা টাকা থেকে 2,500 কোটি টাকা দিয়েছেন। যারা দিয়ে ইতিমধ্যেই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসী লীগ তারা মিছিল করছে। গতকালকে সেগুলিতে পুলিশের উপর নিক্ষেপ করেছে। আমরা চেয়েছিলাম 5 আগস্টের পরে এই পুলিশ বাহিনীতে সংস্কার চেয়েছিলাম। আমরা 5 আগস্টের পরে এই সেনাবাহিনীতে সংস্কার চেয়েছিলাম। আমরা 5 আগস্টের পরে সর্বত্র সংস্কার চেয়েছিলাম, কিন্তু সংস্কার করে নাই। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিছুটা সংস্কার দেখেছি। কি সংস্কার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অদখলের যে রাজনীতি ছিল সেই রাজনীতির সংস্কার হয়েছে। আমরা এমনিভাবে দেখতে চাই, আপনারা জানেন 5 আগস্টের পরে ফ্যাসিস্টের সমস্ত দোষরা পালিয়ে গিয়েছিল। বাইতুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিন পালিয়ে গিয়েছিল। বিডিআরের দায়িত্বশীলরা পালিয়ে গিয়েছিল। সর্বত্র সচিবের দোষরা পালিয়ে গিয়েছিল। পালানোর পরে প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন অ্যাডহক কমিটি করা হয়েছিল। এই অ্যাডহক কমিটির মাধ্যমেই একটা নির্বাচন কমিশন গঠন করে পরবর্তীতে সেখানে নির্বাচনের আয়োজন করার একটা তারা সংস্কার প্রস্তাব তারা পাস করেছে। আমরা দেখেছি শুধুমাত্র একটা জায়গায় ফেসিবাদের ঘোষণা হয়ে গেছে, একজনও বিদায় নেয় নাই। শুধুমাত্র সাধারণ খানকে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র ওসমান আলী পালিয়ে গিয়েছে। এছাড়া এই সড়ক পরিবহনের প্রত্যেকটা ফেসিবাদের দোষর এখনো সড়ক পরিবহন সারাঞ্চল সহ সব জায়গায় বসে আছে। আমরা তো দেখেছি মহাখালীতে সেই হাসিনার 17 বছরের যে দোষর ছিল চাঁদাবাজ সেই সাজিদুর রহমান হিরু এখনো মহাখালী নিয়ন্ত্রণ করছে। এখনো কিন্তু সেখানকার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেই গাবতলী সেই আব্বাস এখনো গাবতলীতে শ্রমিক ইউনিয়ন চাচ্ছে। 17 বছর আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করেছিল। প্রত্যেকটা বস্তা মিনার সেই আওয়ামী লীগের চাঁদাবাজরা এখনো চালাচ্ছে। আমরা চেয়েছিলাম 5 আগস্টের পরে শ্রম সচিবের সাথে দেখা করছি, শ্রম উপদেষ্টার সাথে দেখা করছি। আমরা বলছি 5 আগস্টের পরে আর কোন দখলদারিত্বের রাজনীতি চলবে না। এই সমস্ত শ্রমিক ইউনিয়নগুলো বিলুপ্ত করে আপনারা অ্যাডহক কমিটি করে দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেখানে আজও অ্যাডহক কমিটি করা হয় নাই, আজও জনগণের প্রতিনিধি তার সেখানে নির্বাচিত হয় নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমনি ভাবে নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি উঠে এসেছে। আমরা